আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমার খুবই পছন্দের একটা মাইক নিয়ে এবং যেটা আমি এখনো ব্যবহার করছি। আর এই মাইকটির মডেল হচ্ছে হলিল্যান্ড লার্ক M2S। খুব সুন্দর একটা বক্সের মধ্যে আসে এটি। আর চলেন দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি কি থাকছে। প্রথমে থাকছে চার্জিং কেসটি, সেটার মধ্যে থাকছে টাইপ সি রিসিভার, আরও একটি রিসিভার যেটা ক্যামেরায় ব্যবহৃত হবে, দুইটা ট্রান্সমিটার, একটা 3.5 মিলিমিটার টিআরএস টু 3.5 মিলিমিটার টিআরএস প্যাচ কেবল, USB-C টু লাইটনিং কেবল, দুইটা উইন্ড স্ক্রিন, কিছু পেপার এবং একটা পাউচ। বিশাল বড় একটা লিস্ট। যদি চার্জিং কেসটার কথা বলি, এটা খুবই ছোটোখাটো, জাস্ট একটা TWS এর কেসের থেকে একটু বড়। চার্জিং কেসটি বেশ ওয়েল ফিনিশড। এটা খুব সহজে আপনি পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর আগেই বলেছি এর সাথে একটা ক্যারিং পাউচ আছে। ক্যারিং পাউচে ক্যারি করলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে না। প্রতিটি ট্রান্সমিটারের ওজন 7 গ্রাম। এত কম ওজনের কারণে এটা কিন্তু আপনার শার্টে ক্লিপ করা থাকলেও মোটেও ঝুলে থাকবে না। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই যে ক্লিপটা দেখছেন এটা কোনোভাবেই 45 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল করবেন না, সেক্ষেত্রে এটার স্প্রিংটি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, বলে রাখা ভালো, হলিল্যান্ড M2S তে কিন্তু অ্যাপ সাপোর্ট আছে। লার্ক সাউন্ড নামের অ্যাপটি কিন্তু খুবই কাজের। এই অ্যাপ দিয়ে আপনি চাইলে মাইক্রোফোনটি কন্ট্রোল করতে পারবেন স্মার্টফোন রিসিভার দিয়ে ব্যবহার করার সময়। এখন আসা যাক মাইক্রোফোনের অ্যাকচুয়াল পারপাস, সাউন্ড কেমন সেটার ব্যাপারে। শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সবটাই কিন্তু হলিল্যান্ড লার্ক M2S দিয়ে রেকর্ড করা হয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যখন নয়েজ ক্যান্সেলেশন অন করা থাকে তখন সাউন্ড কোয়ালিটি কেমন হয়। এই যে বাটনটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের, এই বাটনটা জাস্ট একবার প্রেস করলেই ট্রান্সমিটারের সাথে যেই এলইডি লাইট আছে সেটার কালার সলিড গ্রিন কালারে চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝবেন যে নয়েজ ক্যান্সেলেশন অন আছে। আর এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মুড অন করে কিন্তু রেকর্ড করছি। আমার মনে হয় আপনারা নয়েজ ক্যান্সেলেশন মুড অন থাকা অবস্থায় সাউন্ড কোয়ালিটি কেমন সেটিও বুঝতে পারছেন। আর এর কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার মনে হয়েছে এই মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশন মুড অন থাকা অবস্থায় রেকর্ড করলে কিছুটা ডিস্টর্টেড সাউন্ড রেকর্ড হয়। এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছোট সাইজের হলেও এটা ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যকার দূরত্ব 1000 ফিট পর্যন্ত হলেও সাউন্ড রেকর্ড করতে পারে। এত ভালো কিছুর মধ্যেও হলিল্যান্ড M2S চার্জিং কেসটি নিয়ে আমার কিছু কমপ্লেন আছে। দেখতে পাচ্ছেন মাত্র একটা ইন্ডিকেটর লাইট আছে যেটা চার্জার কানেক্ট করলে জ্বলে ওঠে। এই একটা ইন্ডিকেটর লাইট দিয়েই আপনাকে বুঝতে হবে এর চার্জিং পার্সেন্টেজ কত। যদি 98%-এর উপরে ব্যাটারি থাকে তাহলে সবুজ লাইট জ্বলে থাকবে। ব্যাটারিতে 6% থেকে 98%-এর মধ্যে চার্জ থাকলে হোয়াইট লাইট জ্বলবে। আর 3%-এর নিচে যদি চার্জ থাকে সেক্ষেত্রে লাল লাইট জ্বলবে। এখানে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে বলতেই হবে। অ্যাটলিস্ট 4টা ইন্ডিকেটর লাইট বা একটা ডিজিটাল ডিসপ্লে কিন্তু এখানে হলিল্যান্ড ইনক্লুড করতেই পারতো। সবকিছু মিলিয়ে হলিল্যান্ড লার্ক M2S মাইকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর অন্যতম একটি কারণ এর সাইজ। এটা খুব সহজে আপনি পকেটে ক্যারি করতে পারবেন। এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু দারুণ। নয়েজ ক্যান্সেলেশন মুড অন থাকা অবস্থায় সাউন্ড কিছুটা ডিস্টর্টেড হয়। এটা একটা ছোট সমস্যা, কিন্তু এটা খুব বেশিও ডিস্টরশন করে তা না কিন্তু। আর এর চার্জিং ব্যাকআপ অসাধারণ। একবার চার্জ দিলে অনেক দিন টেনশন ফ্রি থাকা যায়। আমি প্রচুর রেকর্ড করছি। তো আপনারা যারা ভিডিও মেক করতে চান আপনাদের পছন্দের তালিকায় হলিল্যান্ড লার্ক M2S রাখতে পারেন।